পিটাচ্ছে, দেখেন সাংবাদিকদের এভাবে পিটাচ্ছে জামাতের নেতারা। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। ভিডিওটা তো দেখলেন, ভিডিওটা 14 সেকেন্ডের। এর মধ্যে সাংবাদিক নামের এক পান্ডাকে 4 বার বলতে শোনা গেল, এই যে দেখুন জামাতের নেতাকর্মীরা সাংবাদিকদেরকে পেটাচ্ছে। 14 সেকেন্ডে সেই কথাটা বলছে 4 বার। দর্শক, কিছু ষড়যন্ত্রের গন্ধ কি পাচ্ছেন? গত 23 তারিখে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ছিল। আওয়ামী লীগের পক্ষ থেকে ঘোষণা ছিল তারা রাজধানীর বিভিন্ন পয়েন্টে জড়ো হবে এবং জড়ো হয়ে কর্মসূচি দেবে। ইন আদার ওয়ার্ড, তারা নাশকতা করার চেষ্টা করবে। এই তথ্যটা গোয়েন্দা তথ্যও ছিল, যে কারণে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে রাস্তায় সেনাবাহিনী নামানোর সিদ্ধান্ত হয়েছিল এবং সেনাবাহিনী রাস্তায় ছিল। এরই মধ্যে জামায়াতের কর্মসূচি ছিল 32 নম্বরের ভাঙাবাড়ি কেন্দ্রিক। সেখানে সাংবাদিক নামক এই আহাম্মকটি যায়। এই যে ভিডিওটা দেখলেন, মাত্র 14 সেকেন্ড। এর মানে হলো যে ওইখানে ওরা একটা গ্রুপ বাইতে গেছে। ওদের যে বডি ল্যাঙ্গুয়েজ, সেটা কোনোভাবেই সংবাদকর্মীর মতো ছিল না। তার কথার টোন, এই যে সে ছেঁচাটা খাইলো, এর আগের তার যে আচরণ, সেটা এই ভিডিওটা একটু দেখেন। কি হয়েছে ভাই? আপনি ধাক্কা দিচ্ছেন কেন? না আপনি তো ধাক্কা দিচ্ছেন। ওকে কি কোনোভাবে মনে হয় ও সংবাদ সংগ্রহ করতে গেছে এখানে? তুমি যদি জামাতের প্রোগ্রামে সংবাদ সংগ্রহ করতে যাও, তাহলে তোমার বুঝতে হবে যে আওয়ামী লীগের ইস্যুটা সেন্সিটিভ। এখানে জামাতের কর্মসূচি চলতেছে, সে বলতেছে যে আপনাদের চেহারা দেখার জন্য এখানে আসি নাই। ওইখানে আওয়ামী লীগকে ঠেকানোর জন্য কর্মসূচি দেওয়া হয়েছে। আওয়ামী লীগ এই পর্যন্ত কতভাবে ফেরত আসার চেষ্টা করছে। তারা প্রথমে আসলো আনসার হিসাবে, এরপর আসলো শিক্ষক হিসাবে, বিমান দুর্ঘটনার পরে ছাত্র হিসাবে, সচিবালয়ের ভিতরে আসলো সচিবালয়ের কর্মকর্তা কর্মচারী হিসাবে, হকার হিসাবে, রিক্সা চালক হিসাবে, সনাতনী হিসাবে, আসলো আইনজীবী হিসাবে। 23 তারিখের চেষ্টাটা ছিল সাংবাদিক হিসাবে আওয়ামী লীগের ফিরে আসার। ও যে সংবাদপত্রের কথা বলছে, কেউ ওই সংবাদপত্রের নাম আগে শুনছেন? আমি শুনি নাই। কি সকাল না বিকাল, কি একটা নাম। তো তুমি যদি সেখানে যাও সংবাদ সংগ্রহ করার জন্য, তাহলে তোমার তো সেই সেন্স থাকতে হবে যে এখানে কর্মসূচিটা কিসের। আওয়ামী লীগ যে কোনো রূপে আসতে পারে। আওয়ামী লীগ যাতে আসে কোনো নাশকতা দেশের মধ্যে করতে না পারে, সেইটা ছিল কর্মসূচির উদ্দেশ্য। তুমি সেখানে গিয়া জামাতের নেতাদেরকে খোঁচা দিয়ে বলছো আপনাদের চেহারা দেখার জন্য এখানে আসি নাই। এবং ওই যে একটু কি হয়েছে, এখানে একটু ছিঁড়ে গেছে, এখানে একটু ছিঁড়ে গেছে, একটু এটা নিয়ে এখন বাজার গরম করার চেষ্টা। এর মধ্যেই তাদের যে অ্যাসোসিয়েশন আছে, সেই অ্যাসোসিয়েশন থেকে বিবৃতি দেওয়া হয়েছে। সংগঠনের নাম সম্পাদক পরিষদ। কি বলছে একটু শুনেন। রাজধানীর 32 নম্বর এলাকায় জামাত ইসলামের মিছিল শেষে সমাবেশের সময় সাংবাদিকদের উপর হামলা ও হেনস্থার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে সম্পাদক পরিষদ। যে বৃহস্পতিবারে সম্পাদক পরিষদের সভাপতি নুরুল কবির এবং সাধারণ সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ বিবৃতিতে এই নিন্দা জানায়। বিবৃতিতে বলা হয়, জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের একটা রাজনৈতিক কর্মসূচি সংবাদ সংগ্রহের সময় সাংবাদিকের উপর হামলা ও হেনস্থার ঘটনা ঘটে। ডাহা মিথ্যা কথা। সে ওইখানে বিতর্কে জড়াইছে এবং তাদের সাথে গায়ের জোর দেখানোর চেষ্টা করছে। এইটা কি কোনো সংবাদকর্মীর মুখের ভাষা হইতে পারে? আপনি আপনার নিরাপত্তা দেখবেন, সেখানে যারা দায়িত্বে আছে তারা বলছে এভাবে করেন, আপনি করেন। অথবা আপনি নিরাপদ দূরত্বে যান, গিয়ে সংবাদ সংগ্রহ করেন। তার যে মুখের ভাষা, তার যেই বডি ল্যাঙ্গুয়েজ, যে মানে সে একটা গুন্ডা আর কি,
এরপরে কি বলছে, জামাতের পক্ষ থেকে এটা ভুল বুঝাবুঝি, জামাত কিন্তু সাথে সাথে এটার জন্য ক্ষমা চাইছে, 4 জনকে বহিষ্কার করছে এবং একটা তদন্ত কমিটিও গঠন করা হয়েছে। এই তদন্ত কমিটি এটা নিয়ে দেখবে যেটার পিছনে আসলে কেউ দায়ী কিনা, দায়ী থাকলে তার বিরুদ্ধে আরো ব্যবস্থা নেওয়া হবে সাংগঠনিকভাবে। সিম্পল কথা ধরেন, জামাত যদি ইচ্ছা করে সাংবাদিক পেটাইতে, তো ওরে কেন, ওই ঘাটের মরাকে কেন পিটাবে জামাত? সাংবাদিকের কি আকাল পড়ছে? এই সাংবাদিকরা কি জামাতের ক্ষতি কম করছে? জামাত যদি কারো ক্ষতি করতেই চায় তাহলে তো রাঘব বোয়ালের করবে। ও এখানে আওয়ামী লীগ হিসেবে গেছে এবং গিয়ে সেখানে ও সিন ক্রিয়েট করার চেষ্টা করছে। জামাতের পেটানোর জন্য তো এই আকাশ আলী আর বাতাস হোসেনকে পেটানোর দরকার নাই। জামাত যদি চায় তাহলে তো অন্যদেরকে ধরবে, যারা ক্ষমতাবান আছে তাদেরকে ধরবে, যারা তাদেরকে মানুষ সাংবাদিক হিসেবে চিনে তাদেরকে ধরবে। ওরে কেন? প্রশ্ন জাগে না মনে? এই ভিডিওগুলো এবং ঘটনাগুলো এবং ঘটনা প্রবাহ দেখে এই ব্যাপারে আমরা নিশ্চিত যে এটা আওয়ামী লীগের একটা প্রজেক্ট ছিল। আওয়ামী লীগের আরো 5টা 10টা ব্যর্থ প্রজেক্টের মতো এটা একটা ব্যর্থ প্রজেক্ট, সাংবাদিক প্রজেক্ট। এবং এই সাংবাদিক নামের সাংঘাতিক গুলা সবচেয়ে বেশি ক্ষতি করছে দেশের। আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি থেকেও বেশি ক্ষতি করছে এবং এদের কাছ থেকে খুবই সতর্ক থাকতে হবে। আরেকটা খবর বলে শেষ করি, হামলার বিচার না হলে জামাতের কর্মসূচি বর্জনের ঘোষণা মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের। জামাতের খবর মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশন তারা সংগ্রহ করবে না, হবে এটা খাবি কি তোরা? জামাতের নেতা, জামাতের কর্মী, জামাতের বিষয়ে কমপ্লিটলি অনুপস্থিত থাকলেও যে কোনো একটা রাজনৈতিক বিষয়ে, একটা রাজনৈতিক গ্যাদারিং এ, একটা রাজনৈতিক টক শোতে, একটা আলোচনায় 80% সময় জামাতের বদনাম করে পার করে। এই সাংবাদিক নামের যেই উচ্ছিষ্ট ভোগীগুলা, এরা এদের সংবাদের খেয়াল করে দেখবেন যে 80% জামাত সংশ্লিষ্ট হয়। খুব কম প্রশংসা সূচক, বেশিরভাগ বদনাম সূচক। মিথ্যা হেডিং, মিথ্যা শব্দ চয়ন, এগুলা দিয়ে এগুলা বেঁচে আছে, যে জামাতের খবর করে বেঁচে আছে। হুমকি দিচ্ছে জামাতের অনুষ্ঠান বর্জন করা হবে। তোমরা যে ছিলে এত বছর, তাতে কি হয়েছে জামাতের? তোমরা তো ছিলাই, তোমরা তো কিন্তু বর্জন করো না, এখন বর্জন করবা। তো তোমরা বর্জন না করাতে জামাতের কি আগাইছে, আর তোমরা বর্জন করাতে জামাতের কি পিছাবে? প্রিয় দর্শক, এটা কমপ্লিটলি একটা আওয়ামী প্রজেক্ট ছিল, যে কারণে এটাকে রং চং দিয়ে বড় করার চেষ্টা করা হচ্ছে। বাংলাদেশে সাংবাদিকদের হেনস্থার শিকার হওয়ার ঘটনা নতুন না। বিএনপির সময়ে কম বেশি 50টা ঘটনা ঘটছে এবং এর মধ্যে 2টা হত্যাকাণ্ড আছে। কোনোদিন দেখছেন কোন সম্পাদককে, কোন সাংবাদিককে এটা নিয়ে প্রশ্ন করতে? এটা নিয়ে কেউ বলছে যে সাংবাদিক মেরে ফেলছে, এখন বিএনপির অনুষ্ঠান বর্জন করব? বলে নাই। এটা স্পষ্টতই প্রমাণিত যে এটা ওদের একটা প্ল্যান ছিল এবং সেই প্ল্যানের অংশ হিসাবে ওরা ওই দিন জামাতের প্রোগ্রামে গেছে এবং গিয়ে মব করার চেষ্টা করছে। এটা আওয়ামী লীগের প্রজেক্ট ছিল এবং সেখানে গিয়ে সুবিধা করতে পারে নাই বিধায় এটাকে রং চং দিয়ে এটাকে বড় করা হচ্ছে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।